আজকে আমরা এমন একটা ভিডিও দেখতে চলেছি যেখানে কোরআন সম্পর্কে বলা রয়েছে। কোরআন সম্পর্কে আমরা অনেক কিছুই জেনেছি এবং সেখানে ভবিষ্যৎবাণী, মোহাম্মদ সাহেবের ভবিষ্যৎবাণী যেগুলো ছিল সেগুলোও শুনেছি। তবে স্পেশালি যে ভিডিওটা আমরা দেখব সেখানে 17টা এমন কিছু সিক্রেটের কথা বলা হয়েছে যেগুলো হয়তো কোরআনে সিক্রেটের কথা বলা হয়েছে যেগুলো কিনা এখন সেটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে সেটাকে সত্যি বলে প্রমাণ করা হচ্ছে এবং সেই জিনিসগুলো নিয়ে আজকে ভিডিও ডিটেলসে দেখার পরে আমরা বুঝবো যে কি রয়েছে না রয়েছে। এখনই কিছু বলতে পারছি না, ভিডিওটা দেখেনি, তারপরে আমরা আমাদের মন্তব্য জানাচ্ছি। একদম। তো ভিডিওটার শিরোনাম এইরকমই যে 17 কোরআন সিক্রেট। হ্যাঁ, তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো। নাসা সম্প্রতি একটি এমন গ্রহকে খুঁজে পেয়েছে যেটা কিনা 2টি নক্ষত্রকে অরবিট করে। এই গ্রহে আপনি একটি না বরং 2টি সূর্যোদয় এবং 2টি সূর্যাস্ত দেখতে পাবেন। এই গ্রহের নাম কেপলার 16b। এই গ্রহকে নাসা 2011 সালের 15 সেপ্টেম্বরে ডিসকভার করে। কিন্তু আশ্চর্য অদ্ভুতভাবে এই গ্রহের ব্যাপারে কোরআনে 1400 বছর আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এই গ্রহটির ব্যাপারে কোরআনে সূরা আল মুআরিজে বলা হয়েছে, অতএব আমি শপথ করছি উদয়াচল সমূহ এবং অস্তচল সমূহের রবের, বেশক আমি সক্ষম। কোরআনে সূর্যের সাথে সম্পৃক্ত এই তথ্যটি সত্যি একেবারে অসাধারণ। সূর্যতে 92% হাইড্রোজেন এবং 8% হিলিয়াম থাকে। পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেনের সিম্বল এইচ, আর যেটি আরবিতে হা হয়। কোরআনে একটি সূরা আছে যার নাম হলো সূরা আল শামস। এই সূরার নামের মানে হলো গিয়ে সূর্য। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সম্পূর্ণ সূরাতে 15টি আয়াত আছে এবং প্রতিটি আয়াত হা দিয়ে শেষ হয়। এটা কোরআনের সেই একমাত্র সূরা যেটার প্রত্যেকটি আয়াত হা দিয়ে শেষ হয়। এই সূরাটি কোরআনের 91তম সূরা। আর আপনি অবাক হবেন এটি শুনে যে সূর্য বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির 91 মিলিয়ন বছর পরেই তৈরি হয়েছে। আর পৃথিবী এবং সূর্যের মধ্যকার দূরত্ব 91.4 মিলিয়ন মাইল, যেটা কিনা এই সূরার নাম্বার। শুধু এটাই নয়, পৃথিবী এবং সূর্যের এভারেজ দূরত্ব 15 কোটি কিলোমিটার এবং এই সূরার মোট আয়াতও 15টি আছে। একইভাবে সূর্যের মাঝখানের টেম্পারেচার 15 মিলিয়ন সেলসিয়াস, ঠিক এই সূরার আয়াতের সংখ্যার মতোই। সত্যি অসাধারণ, তাই না? এই ভিডিওতে আপনি কোরআন থেকে কিছু এমনই আশ্চর্য অদ্ভুত ফ্যাক্ট জানতে চলেছেন যা হয়তো এর প্রথমে আপনি আর কখনোই শুনেননি। তো আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। 1915 সালে আইনস্টাইন জেনারেল থিওরি অফ রিলেটিভিটি লিখেছিলেন। এই থিওরি থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে স্পেসকে বাঁকা করা যায়, মানে স্পেস ব্যান্ড করা সম্ভব। আর একেবারে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়াতে ব্যাখ্যা করেছেন। সেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে ফেলবো যেভাবে গোটানো হয় লিখিত দপ্তরকে। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করব। এটা আমার কৃত প্রতিশ্রুতি আর আমি তা পালন করবই। 2006 সাল পর্যন্ত মানুষের বিশ্বাস ছিল মানুষের চুল কেবলমাত্র বয়স বাড়ার জন্যই সাদা হয়। কিন্তু কোরআন 1400 সাল পূর্বে বলে দিয়েছে যে মানুষের চুল শকের কারণে সাদা হতে পারে। অতএব যদি তোমরা কুফরি করো তবে কি করে আত্মরক্ষা করবে সেই দিন, যে দিনটি কিশোরদেরকে পরিণত করবে বৃদ্ধে? এটা ছাড়াও এই সিক্রেট কথাটাও কিন্তু অসাধারণ। যখন মহাকাশীরা মহাকাশে যায় তখন মহাকাশ তাদের চোখের দৃষ্টিশক্তি ঝাপসা করে দেয়, যার কারণে তারা ঘনত্ব বুঝতে পারে না। মহাকাশ অনেক নভোচরীদের চোখকে ইফেক্ট করে থাকে। কুরআনে সূরা হিজরে এটার ব্যাপারেও ব্যাখ্যা করা হয়েছে। যদি আমি ওদের সামনে আকাশের কোনো দরজাও খুলে দিই আর তাতে ওরা দিনভর আরোহণও করতে থাকে, তবু ওরা এই কথাই বলবে যে আমাদের দৃষ্টির বিভ্রাট ঘটানো হয়েছে, বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি। গবেষকরা এটা আবিষ্কার করেছেন যে মানুষের হাড় মৃত্যুর পরে পাথর কিংবা লোহাতে পরিণত হতে পারে, আর এটাকে পিরিটাইজে ফসিলস বলা হয়। কিন্তু এর উল্লেখ 1400 বছর প্রথমে কোরআনে সূরা আল ইসরার আয়াত নম্বর 49 এবং 50 মধ্যে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে আর তারা বলে আমরা অস্থিতে পরিণত হব এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তারপরও কি আমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হব? তাহলে হে পয়গম্বর, আপনি বলে দিন তোমরা পাথর বা লোহায় হয়ে যাও না কেন? এইটা জেনে আপনি আরো অবাক হয়ে যাবেন। আপনি কি জানেন স্ত্রী মাকড়সা বাচ্চা প্রসবের পরে পুরুষ মাকড়সাদেরকে মেরে ফেলে দেয়, আর কিছু সময় পর যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন তারা তাদের মাকে মেরে ফেলে দেয়। আর এটাই হলো পৃথিবীর সবচাইতে খারাপ ঘর, এটাকেও কোরআনের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। আর যারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায়, যে ঘর বানায় আর ঘরের মধ্যে মাকড়সার ঘরই হলো সবচেয়ে দুর্বলতম।
যদি তারা জানতো। এই আয়াতে এটা বলা হয়েছে যে স্ত্রী মাকড়সারাই বাড়ি বানায়, পুরুষ মাকড়সারা না। কিন্তু মজার ব্যাপার এটাই যে অনেক সময় ধরে বিজ্ঞানীদের ধারণা ছিল যে পুরুষ মাকড়সারায় ঘর বানায়, স্ত্রী মাকড়সারা নয়। কিন্তু সব সময়ের মতো এবারও কোরআন সঠিক প্রমাণিত হলো, আর এখন বিজ্ঞানীরাও কোরআনের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে থাকে। যেমনটা আপনারা জানেন, মানুষের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট তার শরীরের সবচাইতে কমপ্লিকেটেড অংশ। প্রত্যেক মানুষের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা হয়ে থাকে, আর এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। অবশ্যই হ্যাঁ, আমি তার আঙ্গুলের আগা পর্যন্ত পুনঃবিন্যস্ত করতে সক্ষম। আমরা যে লোহা ব্যবহার করি এগুলো আসলে মহাকাশ থেকে এসেছে। আজ থেকে হাজারো সাল পূর্বে লোহা মিটিওরের মাধ্যমে পৃথিবীতে আসে, আর যেটা একটা বৈজ্ঞানিক তথ্য। আর এই কথা কুরআনুল কারীমের মধ্যে 1400 বছর পূর্বে বলে দেওয়া হয়েছে। আর আমি আরো নাজিল করেছি লোহা, যাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং রয়েছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনামে বর্ণনা করেছেন, সুতরাং আল্লাহ কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন, এবং কাউকে বিপদগামী করতে চাইলে তিনি তার বক্ষ খুব সংকীর্ণ করে দেন, যেন মনে হয় সে কষ্ট করে আকাশে উঠছে। এভাবে আল্লাহ শাস্তি দেন তাদেরকে যারা ঈমান আনে না। এই আয়াতের উপর লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে বক্ষ সংকুচিত করে দেওয়া হয়, যেন তারা জবরদস্তি আকাশে আরোহণ করছে। 1400 বছর পূর্বে কেউই জানতো না যে মানুষ যখন আকাশে আরোহণ করে তখন অক্সিজেনের অভাবে মানুষের বক্ষ সংকুচিত হয়ে আসে। আপনি কি জানেন সমুদ্রের তলদেশ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় না? সূর্যের আলো সমুদ্রের ভিতরে কেবলমাত্র 200 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু যদি এটা সত্য হয়, তাহলে সমুদ্রের গভীরে যেসব প্রাণী আছে তারা কিভাবে জীবিত আছে, এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। অথবা তাদের কাজ গভীর সাগরের তলের অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যার ঊর্ধ্বে মেঘপুঞ্জ, অন্ধকারপুঞ্জ স্তরের উপর স্তর, এমনকি সে হাত বের করলে তা আদৌ দেখতে পাবে না। আর আল্লাহ যার জন্য নূর রাখেননি তার জন্য কোনো নূরই নেই। গবেষকরা এটা আবিষ্কার করেছেন যে সমুদ্রের তলদেশে একরকম অর্গানিজম থাকে যারা আলো উৎপন্ন করতে সক্ষম, আর এদেরকে বলা হয় বায়োলুমিনেসেন্ট। আমরা যে পানি ব্যবহার করি তা এই পৃথিবীর পানি নয়, বরং আজ থেকে হাজারো বছর পূর্বে মিটিওরের মাধ্যমে পানি এই পৃথিবীতে আসে, আর এটি অনেকগুলো জিওকেমিক্যাল গবেষণা থেকে জানতে পারা গিয়েছে। মানুষ যদি একটি বারের মতো কোরআনকে পড়ে নিত। কোরআনে এটাকেও ব্যাখ্যা করেছে, আর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি পরিমিতভাবে, অতঃপর আমি মাটিতে সংরক্ষিত করি, আর অবশ্যই আমি তা নিয়ে যেতেও সম্পূর্ণভাবে সক্ষম। এটা হচ্ছে রসেট নেবুলা। এটাকে 17 শতাব্দীতে ব্রিটিশ অ্যাস্ট্রোনমার জন ফ্ল্যান স্টিভ আবিষ্কার করেন। এই নেবুলার কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যাখ্যা করেছেন। যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন তার রক্তিম গোলাপের মতো লাল চামড়ার রূপ ধারণ করবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে মানুষ এবং পশু পাখির শরীরে যে ক্রোমোজোমের সংখ্যা আছে সেটিও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কোরআনের সূরা জালজালাতে মানুষ শব্দটির আগে 46টি শব্দ আসে। আপনি জেনে অবাক হয়ে যাবেন যে মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা 46টাই হয়। একইভাবে এই সূরাতে বানর শব্দটির আগে 48টি শব্দ আসে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বানরের শরীরে ক্রোমোজোমের পরিমাণও 48টাই হয়। এই সূরাতে মৌমাছি শব্দটির পূর্বে 16টি শব্দ আসে। মৌমাছির শরীরে ক্রোমোজোমের সংখ্যাও 16টাই হয়। এই সূরাতে ঘোড়ার শব্দটির পূর্বে 64টি শব্দ আসে। ঘোড়ার শরীরে আশ্চর্য অদ্ভুতভাবে 64টি ক্রোমোজোম থাকে। এই সূরাতে ক্যামেল মানে উট শব্দটির পূর্বে 74টি শব্দ আসে। আশ্চর্য অদ্ভুতভাবে ক্যামেল মানে উটের শরীরেও 74টি ক্রোমোজোম থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আসমান সমূহ ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে নিদর্শন বলে রয়েছে বোধ শক্তি সম্পন্ন লোকেদের জন্য। জ্ঞান সম্পন্ন মানুষদের জন্য এটি একটি হাই লেভেলের কিতাব। কোরআন থেকে কখনোই আপনি কোনো জিনিসকে আবিষ্কার করার জন্য কোনো টেকনিককে খুঁজে পাবেন না, কিন্তু আপনি যদি রিসার্চ করেন তাহলে তার সম্বন্ধে সামান্য ক্লু পেয়ে যেতে পারেন। পৃথিবীতে কোরআন ছাড়া এমন অন্য আর একটিও কিতাব নেই যার প্রতিটি বাক্যতে এত রহস্য লুকিয়ে আছে। আজ থেকে 1400 বছর পূর্বে কোনো মানুষের পক্ষে এমন একটা কিতাব লেখা একেবারে অসম্ভব ছিল। তখন তো মানুষের কাছে ভালো কোনো প্রযুক্তিও ছিল না। এসব কিছু তিনি বলতে পারেন যিনি এই সব কিছুকে বানিয়েছেন, এবং নিঃসন্দেহে এই কিতাব আমার রবের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এখনো তো আপনি কোরআনের প্যাটার্ন সম্পর্কেও জানেননি। কোরআনের প্যাটার্ন এতটাই অসাধারণ যে এটা আপনার জ্ঞানকে শূন্য করে রেখে দেবে। তো তার ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলসে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর যদি ভিডিওটি আপনার সামান্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং দোস্তের মাঝেও অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।
এই ভিডিও থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম। 17টা সিক্রেটস বলা রয়েছে, যদিও গোনা হয়নি 17টা রয়েছে কিনা, অবশ্যই 17টা এবং 17 বেশিও রয়েছে, এখানে 17টার কথাই বলা হয়েছে। হ্যাঁ, তো প্রথমেই যেটা বলবো যে লোহার আবিষ্কারের কথা যেটা বলা হয়েছে, সেটা কিন্তু লোহা কিভাবে এসেছে পৃথিবীতে সেটা বলা হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে জিনের ব্যাপারটা, মানে মানুষের দেহের যে ক্রোমোজোম বা ঘোড়ার শরীরে যে ক্রোমোজোম, প্রত্যেকটা আয়াতের শুরুতে ঘোড়ার শব্দটার আগে 46টা কটা ঘোড়ার ক্রোমোজোম রয়েছে। তো এই ধরনের প্রত্যেকটার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেও তাই, মানুষের আগে রয়েছে, এদিকে মৌমাছির ক্ষেত্রে 16টা রয়েছে, 16টা মৌমাছি শব্দের আগে 16টা শব্দ রয়েছে, ঠিক আছে। তো এই জিনের যেমন রয়েছে, তাছাড়াও সূর্য থেকে, হ্যাঁ সবার কথা বলা হয়েছে, সেইভাবেই একইভাবে কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এবং সূর্যের যে উত্তাপ, সেই উত্তাপের পরিমাণ কত সেটাও বলা হয়েছে। হ্যাঁ, এবং সেই আয়াতগুলোতে সংখ্যার মাধ্যমে তা উল্লেখ করা রয়েছে যে কত মিলিয়ন বছর আগে। এটা তো কোইন্সিডেন্টলি বারবার মিলে যেতে পারে না, এবং কত মিলিয়ন বছর, মানে জগৎ সৃষ্টি হওয়ার কত মিলিয়ন বছর পরে সূর্যের তৈরি হয়েছে সেটাও কিন্তু লেখা রয়েছে। এছাড়া আরো দেখলাম আশ্চর্যের জিনিস বেশ কিছু রয়েছে, যেটা হচ্ছে যে সূর্য মানে আলো একদম সমুদ্রের গভীরে পৌঁছানোর কথা যেটা বলা হলো। এর সাথে সাথে আর কি বলা হয়েছে, সূর্যের আলো তো গভীর পর্যন্ত পৌঁছয় না, তাহলে যে একেবারে তলদেশের যে প্রাণীগুলো থাকে তারা কিসের মাধ্যমে বেঁচে থাকে সেটার উল্লেখও কিন্তু সেই কোরআনে বহু আগেই করে দেওয়া হয়েছে একদম। আর যেটা বিজ্ঞানীরা কি বলে আবিষ্কার করছে, সেটা বহুকাল আগেই কোরআনে বর্ণনা করা হয়ে গেছে। সেগুলো মানে আমাদেরও মানে ভিডিওটা দেখতে গিয়ে মানে আমরা বারে আশ্চর্য হচ্ছি যে সত্যি এতদিন আগে এগুলো বলা হয়ে গিয়েছে। 1400 বছর আগেই এগুলো নাজিল হয়েছিল, কোরআন নাজিল হয়েছিল, এবং সেখানে লেখা রয়েছে একটা, তখন লেখাপড়া জানতো না, যেখানে সেই মানুষগুলোর মধ্যে এইরকম একটা বই বা হ্যাঁ কোরআন বই, তো সেই নাজিল হওয়ার পরে তাতে যে সমস্ত জিনিসগুলো লেখা রয়েছে সেগুলো একে একে এখন প্রমাণিত হচ্ছে। যারা কোরআন পাঠ করে আসছে তারা কিন্তু আসলে, এবং সাথে সাথে ওই যেটা হচ্ছে যে ঝাপসা দেখা মহাকাশে গেলে, ঠিক আছে, যে ঘনত্বের পরিবর্তন হওয়ার ফলে যে ঝাপসা দেখা, সেটাও কিন্তু বলা রয়েছে। মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসও কিন্তু ওখানে ধরা পড়েছে, যখন পরবর্তী সময়ে সায়েন্স সেগুলোকে প্রমাণ করার চেষ্টা করেছে বা কিছু বের করেছে, তখন দেখা যাচ্ছে যে দুটোই রিলেট হয়ে যাচ্ছে, দুটোর মধ্যেই রিলেশন রয়েছে একে অপরের সাথে। তো এইরকমই আরও রিসার্চ, যেটা বলা হলো যে হয়তো পড়লেই কিছু পাওয়া যাবে না, তার জন্য রিসার্চ করতে হবে, এবং রিসার্চ করলেই অবশ্যই কিছু না কিছু পাওয়া যাবে, এবং সেটা আগামী দিনে আরও সেগুলো আমাদের সামনে দরজা উন্মুক্ত হবে আশা করছি। এবং কোরআনে কি কি রয়েছে সায়েন্স, এবং সেখান থেকে সায়েন্স যদি কিছু নিতে পারে, ঠিক আছে। আমরা দেখছি যে সায়েন্স আসার পরে তখন বলা হচ্ছে যে কোরআনে এগুলো ছিল, তার পরিবর্তে আমরা যদি কোরআনটাকে আগে যদি পুরো ভেঙে ফেলি এবং সেখান থেকে সায়েন্স কিছু বের করার চেষ্টা করি, তাহলে আরো বেটার হয়। সায়েন্সকে এতটাও খাটতে হবে না, অনেক এগিয়ে যাবে। তো সেই জায়গায় যতদিন মানে চেষ্টা করার দরকার সেটা করা দরকার। আর সাথে সাথে যারা কোরআন পাঠ করেন, ঠিক আছে, তারা মানে অনেকটাই জ্ঞানী, মানে তাদেরকে অনেকটাই জ্ঞানী বলা যায়, কারণ তারা এবং আমার মনে হয় যে যারা কোরআন নিয়ে রিসার্চ করেন বা এই ধরনের পাঠ করেন, তারাও অন্তত সায়েন্সের জন্য কিছু একটা চেষ্টা করতে পারেন। মানে সায়েন্টিস্টরা যেরকম একটা চেষ্টা করেন, তো কোরআন যারা পড়েন তারা যদি কোরআনটা পড়ে, ঠিক আছে, এমন কিছু নির্যাস নিয়ে গবেষণা করেন এবং কিছু একটা আবিষ্কার ধরনের করতে পারেন, তো তাহলে মনে হয় মানব জাতির জন্য সবচেয়ে উত্তম হবে, এবং এর থেকে ভালো কিছু হতে পারে না। আর সেটা যদি হয় তাহলে দেখা যাবে পরবর্তী সময়ে মানুষ কিন্তু ওইটার পিছনেই ছুটছে, এবং কোরআন পড়েই আমরা দেখবো যে আরো মানে মানব জাতি এগিয়ে যাচ্ছে, উন্নত হয়ে যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, ভীষণ ভালো লাগলো। তোমাদের যদি মতামত থাকে এই সম্বন্ধে তো অবশ্যই জানাতে পারো, তোমাদের পছন্দের কোনো ভিডিও।
হ্যাঁ অবশ্যই প্রত্যেকেই করতে হয়। ঠিক আছে, তো তোমরা যারা অন্য ভিডিও দেখতে চাও তারা অবশ্যই লিঙ্কটা শেয়ার করো আমাদের সাথে, সেগুলো নিয়ে আমরা আসবো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।